গ্রামের এক কোণে এমন একটা জায়গা আছে যেখানে রাত নামলেই বাতাসও থেমে যায়। কেউ সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ অন্ধকারের ভেতর কিছু একটা নিঃশব্দে তাকিয়ে থাকে। আজকের গল্প সেই অদেখা উপস্থিতিকে নিয়ে। শুনতে শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। এরকমই একটি ভয়ঙ্কর ভৌতিক কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। শুকনো বটগাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। পশ্চিম পাড়ার শেষ মাথায় একটা পুরনো রাস্তা আছে। রাস্তার পাশে বিশাল একটা বটগাছ, একসময় ছায়ায় ভরা সবুজে ঢাকা। এখন কেবল শুকনো ডাল, ঝুলে থাকা শেকড় আর কালচে কাণ্ড। গ্রামের লোকজন বলে গাছটা মারা গেছে যেদিন হরিপদ কাকা নিখোঁজ হয়েছিল। হরিপদ কাকা ছিল একরুখা মানুষ। কেউ বলতো না করতে, সে ঠিক সেটাই করত। একদিন বাজার থেকে ফেরার পথে রাতে ওই বটগাছের নিচে বসে বিড়ি ধরেছিল। তখনও অনেকে সাবধান করেছিল, ওই গাছের নিচে রাতে বসিস না। হরিপদ হেসেছিল। সকালে তার লাঠিটা পাওয়া গেল গাছের নিচে, মানুষটা আর নেই। পুলিশ এলো, খোঁজ হলো, কিছুই মিলল না। তারপর থেকে রাত নামলেই গাছটার নিচে একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কাছে গেলে ছায়াটা নড়ে না, কিন্তু বাড়ি ফিরলে পেছনে কারো একটা পায়ের শব্দ শোনা যায়। এই গ্রামেই থাকতো শুভ। শহরে পড়াশোনা করে ফিরেছে। ভূতে বিশ্বাস করে না, গ্রামের গল্প শুনে শুধু হাসে। এক সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় শুভ বলল, তোরা এত ভয় পাস কেন? একটা শুকনো গাছ আর একটু কুসংস্কার। বন্ধু সঞ্জয় বলল, তুই সাহসী হলে আজ রাত 12টায় গিয়ে দাঁড়া। চ্যালেঞ্জটা শুভর মাথায় ঢুকে গেল। রাত 11:30, আকাশে চাঁদ নেই, চারিদিক অদ্ভুত চুপচাপ, শুধু ঝিঝি পোকার শব্দ। শুভ মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটতে লাগলো বটগাছের দিকে। গাছটার কাছে পৌঁছে প্রথমেই একটা অদ্ভুত গন্ধ পেল, পুরনো ভেজা মাটির মতো, যেন অনেক দিন ধরে কিছু পচে আছে। সে হেসে বলল, কোথায় ভূত? ঠিক তখনই বাতাস একদম থেমে গেল। শুভ লক্ষ্য করল গাছের সব শেকড় স্থির, একদম স্থির, কিন্তু তার নিজের ছায়াটা নড়ছে। সে মোবাইলের আলো নিচের দিকে ফেলল। তার ছায়ার পাশে আরেকটা ছায়া। শুভ ধীরে ধীরে মাথা তুলল। সামনে কেউ নেই, কিন্তু মাটিতে দুটো ছায়া। তার বুকের ভেতর ঠক ঠক শব্দ। সে পেছনে তাকালো, কেউ নেই। আবার সামনে তাকালো, শুধু শুকনো গাছ। হঠাৎ কানে এলো খুব আস্তে একটা শব্দ, শুভ। তার নিজের নাম। শুভ চিৎকার করতে চাইল, গলা দিয়ে শব্দ বেরোলো না। মোবাইলের আলো হঠাৎ নিভে গেল। অন্ধকার, একেবারে কালো। তার কাঁধে ঠান্ডা কিছু স্পর্শ করলো, যেন বরফের হাত। তারপর অনুভব করলো কেউ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করছে, আমার জায়গায় তুই দাঁড়িয়ে আছিস। শুভ দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। মাটির ভেতর থেকে শেকড়গুলো নড়ে উঠল, ধীরে ধীরে তার পায়ের চারপাশে জড়িয়ে ধরল। সে শেষবার চিৎকার করলো, চিৎকারটা দূরে গিয়ে মিলিয়ে গেল। পরদিন সকালে শুভকে পাওয়া গেল বটগাছের নিচে। বেঁচে আছে, কিন্তু কথা বলতে পারছে না, চোখ ফাঁকা। তার পায়ের চারপাশে কাদা আর শুকনো শেকড়ের দাগ। ডাক্তার বলল মানসিক ধাক্কা। কিন্তু শুভ মাঝে মাঝে হঠাৎ দাঁড়িয়ে যায় বাড়ির উঠোনে, একদৃষ্টে তাকিয়ে থাকে দূরের বটগাছের দিকে। একদিন রাতে তার মা দেখল শুভ ঘুম থেকে উঠে বাইরে যাচ্ছে। মা চুপচাপ পিছু নিল। শুভ সোজা হাঁটছে বটগাছের দিকে, যেন কেউ ডাকছে। গাছের কাছে পৌঁছে সে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে গাছের দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিটা শুভর নয়। তারপর হঠাৎ করে শুভ স্থির হয়ে গেল।
মা দৌড়ে কাছে গিয়ে দেখলো শুভ দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়া নেই। মাটিতে একটা ছায়া দাঁড়িয়ে আছে গাছের গায়ে লেগে। কয়েক মাস কেটে গেল। এখন গ্রামের মানুষ বলে বটগাছের নিচে দুইটা ছায়া দেখা যায়, একটা আগের মতো স্থির আর একটা মাঝে মাঝে রাস্তার দিকে তাকায়, যেন কাউকে খুঁজছে। আর যারা খুব সাহসী হয়ে রাতে সেখানে দাঁড়ায়, তারা নাকি প্রথমে নিজের ছায়াটা হারায়, তারপর বুঝতে পারে গাছটা শুকিয়ে যায়নি, ওটা শুধু নতুন কাউকে খুঁজছে দাঁড়িয়ে থাকার জন্য। শুভ আর কোনোদিন আগের মতো রইল না। সে কথা বলে না, কাউকে দেখে না, শুধু সন্ধ্যা নামলেই বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। তার চোখ দুটো তখন গাছটার দিকেই থাকে, যেন কিছু তাকে ডাকছে। এক রাতে গ্রাম জেগে উঠল অদ্ভুত কান্নার শব্দ। কেউ বলল বটগাছের দিক থেকে আসছে। পরদিন সকালে লোকজন দেখল গাছটার নিচে আবার নতুন পায়ের ছাপ, কিন্তু এবার শুধু এক জোড়া নয়। তারপর থেকে গ্রামের মানুষ বুঝে গেল ওটা কাউকে ছেড়ে দেয় না। যে একবার ওখানে দাঁড়ায় সে আর হারিয়ে যায়, নয়তো ধীরে ধীরে বটগাছের অংশ হয়ে ওঠে। আজও রাত গভীর হলে শুকনো বটগাছটার দিকে তাকালে মনে হয় ছায়াগুলো নড়ছে, আর যারা বেশি সময় তাকিয়ে থাকে তারা অনুভব করে কেউ খুব আস্তে বলছে, এবার তোমার পালা। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।